সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 69 পাঠ করে শ্রবণ করব। জানিসা সর্বভূতানি তস্যং জাগতি সংযমে যস্যং জগতি ভূতানি সনিসা পশ্যত মুনে। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিত প্রজ্ঞা সে রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করে। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট রাত্রি স্বরূপ। তো আলোচনা চলছিল, অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে ভক্তিযোগী ব্যক্তি যিনি ভক্তিযোগ করছেন ভক্তের লক্ষণ কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, কিভাবে বিচরণ করেন। বিচরণ ভগবান এখানে বলছেন তারা কিভাবে বিচরণ করেন, তারা আনন্দে বিচরণ করেন। আনন্দে, সেটা সাধারণ মানুষ বুঝতে পারবে না। সাধারণ মানুষের আনন্দ কি? তারা খাবে, পড়বে, ঘুমাবে, লোককে দেখাবে, এটাই তাদের আনন্দ। আর ভক্তের আনন্দ, তারা সর্বক্ষণ ভগবানের নাম করবে, ভগবানের ভক্তি করবে, প্রসাদ পাবে, এটাই তাদের আনন্দ। তো সাধারণ মানুষ দেখে মনে করে এই ভক্তরা তারা এই নিরামিষ ঘ্যাট খিচুড়ি খেয়ে থাকেন কি করে। তো ভক্তরা চিন্তা করে এই জাগতিক মানুষ, এই সাধারণ লোক, তারা এই দুর্গন্ধ জিনিসগুলো খেয়ে থাকেন কি করে। দেখুন, সাধারণ মানুষ, জাগতিক মানুষ যা খায় সব কিন্তু দুর্গন্ধ। মাছ বলুন, মাংস বলুন, আরও মদ, সিগারেট, বিড়ি, গুটকা যা আছে, মদের যে এত গন্ধ, যদি কেউ মদ খাইয়ে আসে আর তার সামনে দিয়ে যদি হাঁটেন, এত গন্ধ বেরোয় যে ভোজনার সময় যে অন্ন খেয়েছিলেন সেগুলো উঠে আসবে। তো এরকম তো যেগুলো খায় দেখুন জাগতিক মানুষ সব কিন্তু দুর্গন্ধ। তো ভক্তরা মনে করে এই দুর্গন্ধ জিনিসগুলো খেয়ে তারা আছেন কি করে। তো দিন আর রাত ভক্তের আনন্দ আর সাধারণ মানুষের আনন্দ, দিন আর রাত। তো তাই এখানে বলা হয়েছে যে যখন সাধারণ লোক যখন গীতা পড়বে তখন অনুভব করতে পারে যে ভক্তিতে কত আনন্দ আছে, ভক্তি যোগে অবলম্বন করলে কত আনন্দ, তখন বুঝতে পারবে যদি গীতা পড়েন। তো ভগবানের কাছে যা চাইবেন তাই পাবেন। ভগবান এমন না যে ভক্তিপথে এসে